তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সাথে তামিলনাড়ুর শহরের এবং সিএমসি যে হসপিটাল, এত বিখ্যাত একটা হসপিটাল, এটা সম্পর্কে তোমাদের সাথে আজকে কথা কিছু বলতে চাই আমি। তো যারা ভাবছো এখানে আসবে চিকিৎসার জন্য বা ঘুরতে, তাদের জন্য এই ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো আমার কথাগুলো অবশ্যই তোমরা শোনো মন দিয়ে, আশা করি তোমাদের খুবই ভালো লাগে। তোমরা শেষ অবধি আমার ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিওর মাঝখানে আমি অনেক কিছু কথা বলেছি, যেটা তোমাদের জন্য অনেকটা ইনফরমেশন একটা ভিডিও হবে। তো যারা এখানে আসবে ট্রিটমেন্টের জন্য, তো তারা অ্যাপয়েন্টমেন্ট সঙ্গে নিয়েই আসবে। কেননা এখানে যদি তুমি এসে অ্যাপয়েন্টমেন্ট নাও, তাহলে তুমি এখানে ডক্টর দেখাতে দেখাতে অনেকটা দেরি হয়ে যাবে। তো আমার মতে তোমরা যারাই আসবে এখানে ট্রিটমেন্টের জন্য, তারা অ্যাপয়েন্টমেন্ট সঙ্গে নিয়েই আসবে। কারণ অ্যাপয়েন্টমেন্টটা সঙ্গে নিয়ে আসলে পরে তোমাদেরও অনেকটা সুবিধা হবে। আর অ্যাপয়েন্টমেন্ট দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে জেনারেল আর একটা হচ্ছে প্রাইভেট। তো তুমি ইচ্ছা করলে তুমি জেনারেলও দেখাতে পারো, ইচ্ছা করলে তুমি প্রাইভেটও দেখাতে পারো। কারণ সবাই যারা এখানে আসে তারা প্রত্যেকেরাই অ্যাপয়েন্টমেন্ট করেই আসে। তো অ্যাপয়েন্টমেন্ট এবার কোথা থেকে করবে? তো ওগুলো গিয়ে তোমরা সিএমসি লিখবে, লিখলে পরে এখানে সিএমসির অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে যাবে। তো এখানে গিয়ে তোমরা বুক অ্যাপয়েন্টমেন্ট বলে একটা অপশান পাবে, ওইটার মধ্যে তোমরা গিয়ে এবার তোমরা ওইখানে নতুন যারা থাকবে তারা রেজিস্টার করে অ্যাপয়েন্টমেন্টটা বুক করে নেবে। এবার যখন অ্যাপয়েন্টমেন্টটা বুক করে নেবে, তো তোমরা তো এখানে চলে আসবে ভেলুরে। তো ভেলুরে আসার পরে হাতে 1-2 দিন সময় রাখবে। এখানে এসে অ্যাপয়েন্টমেন্ট স্লিপটা নিয়ে তোমরা মেইন বিল্ডিং আইসিসি ক্যাম্পাসে তোমরা যাবে। ওইখানে 2-3-4 কাউন্টার বলে আছে। তো ওইখান থেকে তোমাদের হসপিটাল নাম্বার কার্ড একটা আছে, ওইটা কিন্তু কালেকশন তোমাদেরকে করতেই হবে। যদি ওইটা তোমরা কালেকশন না করো, তাহলে কিন্তু তোমরা ডক্টর দেখাতে পারবে না। তো এবার হচ্ছে যেদিন তোমাদের অ্যাপয়েন্টমেন্ট থাকবে, স্লিপের মধ্যে লেখা থাকবে টাইম টেবিল, ওই টাইমের কিন্তু 10-15 মিনিট আগে তোমাদেরকে হসপিটালে চলে যেতে হবে। যদি অ্যাপয়েন্টমেন্ট স্লিপটা না নিয়ে যাও, তাহলে কিন্তু তোমরা ডক্টর দেখাতে পারবে না। কারণ কেন, যখনই তোমরা যে ডিপার্টমেন্টেই যাও না কেন, যেহেতু মনে করো যদি মেডিসিন ডিপার্টমেন্টে যদি যাও ডক্টর দেখাতে, ওইখানে কিন্তু সিকিউরিটি গার্ড থাকে, তারা কিন্তু মেডিসিন স্লিপটা দেখে পরেই কিন্তু তোমাকে ভিতরে প্রবেশ করতে দেবে, এর আগে কিন্তু তোমাকে দেবে না। এবার যদি কেউ মনে করো যে পেশেন্টের সঙ্গে তোমরা কজন যেতে পারবে ভিতরে, কিন্তু বাড়ির ফ্যামিলির মেম্বার যদি এবার 4-5 জন যাও, তাদেরকে তো অ্যালাউ করবে না। হ্যাঁ, পেশেন্টের সঙ্গে শুধু একজনকেই অ্যালাউ করবে। এবার যাদেরকে অ্যালাউ করবে তাদের হাতে এক ধরনের টেক তারা বেঁধে দেবে। তো ওই জিনিসটা ম্যান্ডেটরি এখানে, তো ওইটা তোমরা বুঝতে হবে। আর যখনই তুমি ডক্টরের কাছে যাবে, তখন কিন্তু ডক্টরকে তোমার সমস্ত সমস্যা তুমি বলবে। এবার জেনারেল হোক আর প্রাইভেট হোক, সমস্ত সমস্যা বলবে, তারা ভালো করে বুঝবে, কম্পিউটারে নোট করবে। নোট করার পর তোমাকে তোমার সমস্যার উপর ডিপেন্ড করে পরীক্ষা নিরীক্ষা দিতে পারে। তো পরীক্ষা নিরীক্ষা ওই দিন হয়ে যাবে, যখন তোমরা ডাক্তার দেখাবে ওই দিনই তোমরা পরীক্ষা নিরীক্ষা করতে পারবে। তাছাড়া যদি কিছু পরীক্ষা বাকি থাকে, পরের দিন ডেট থাকবে, তোমাদেরকে স্লিপ দেওয়া হবে ওইখান থেকে। ওই স্লিপের মধ্যে তোমরা ডেট, টাইম, কি পরীক্ষা দিয়েছে, কত টাকা, সব কিছু রিসিপ্ট তোমরা পেয়ে যাবে। তো পাওয়া যাওয়ার পর ওইখানে তোমরা যাবে, করাবে পরীক্ষাগুলি। তারপর আবার নেক্সট তোমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, হসপিটাল থেকেই পেয়ে যাবে অ্যাপয়েন্টমেন্টটা। তো ওই অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী যে ডেট করবে, ওই ডেটে গিয়ে ডাক্তারের কাছে গেলে পর ডাক্তারের কাছে সব কিছু রিপোর্ট ডাক্তারের কাছে সাবমিট হয়ে যায়। তো তোমাদেরকে কোনো চিন্তা করতে হবে না, রিপোর্টগুলি কালেকশন করতে হবে না, ডাক্তারের কাছে অটোমেটিকগুলি রিপোর্টগুলি চলে যায়। সিএমসি হসপিটালের যে অপোজিট সাইডে যে মার্কেটটা রয়েছে, তো এখানে সব ধরনের সবজি, ফল, অনেক কিছুই পাওয়া যায়, যার জন্য তোমার কোথাও যেতে হবে না। এখানে থাকলে তোমার অনেকটাই সুবিধা হবে। এখানে তোমরা অনেক কিছু পেয়ে যাবে। কেউ ধরো এবার বাসনের প্রয়োজন হলো, যারা রান্না করে খাবে এখানে এসে, তো তারাও খেতে পারবে। তো ধরো তুমি এবার রান্না করে খেলে, তো তোমাকে এখান থেকে বাসন প্রতিদিনের ভাড়া হিসেবে নিতে হবে। ধরো প্রতিদিন সম্ভবত 20 টাকা করে তোমরা এখানে পেয়ে যাবে। সাথে তোমাদের একটা সিলিন্ডার থাকবে, 2 কেজির একটা সিলিন্ডার থাকবে। তো এটা সম্ভবত 200 টাকা লাগে এটা সিলিন্ডারটা ভর্তি করাতে। তো যারা এখানে আছে অনেকেই দেখবে সার্ভিস দেয়। তো তোমাদেরকে কোথাও যেতে হবে না। যদি তোমরা হোটেলে থাকো, তাহলে হোটেলের যে ওনার আছে বা ম্যানেজার আছে, ওদেরকে বললেও ওরা রিফিল করে সিলিন্ডারটা দেবে। আর এখানে মার্কেটের মধ্যেও তোমরা পেয়ে যাবে, অনেকে দোকান নিয়ে বসে আছে, বাসন প্লাস সিলিন্ডার। তো প্রতিদিনের ভাড়া হিসাবে ওরা নেবে, আর সিলিন্ডারটার জন্য আলাদা রেট নেবে। তো তোমরা এখানে যারা আসবে, তারা এখানে রান্না বান্না করেও খেয়ে এখানে সুন্দরভাবে ট্রিটমেন্ট করাতে পারবে, তাদের কোনো অসুবিধা হবে না। আর যারা হোটেলে খাবে, তারা তো হোটেল থেকেই খেয়ে নিতে পারবে, অসুবিধা নেই। এখানে কোনো জিনিসের অভাব নেই। তোমরা যদি মনে করো যে তোমরা এখানে আসলে খাওয়া দাওয়াতে কষ্ট পাবে বা টিফিন খাওয়ার ইচ্ছা হচ্ছে, দুপুর হোক বা বিকেল হোক, তোমরা এখানে সারাক্ষণ টিফিন পাবে। এখানে ইডলি, ধোসা, চায়, সামোসা সব কিছু পেয়ে যাবে এবং লাচ্ছা পরোটা পেয়ে যাবে। তো যাদের ফেভারিট তারা তো অবশ্যই খাবে। আমার তো লাচ্ছা পরোটা খুবই ভালো লাগে। তো 4টা ইডলি এখানে মিনিমাম 20 টাকা থেকে শুরু হয়েছে। কোনো দোকানে 20 টাকা নেই, কোনো দোকানে আবার 30 টাকাও নেই। তো এটা তোমরা বুঝে শুনে দেখে খাবে।
আর এখানে ধোসাও পেয়ে যাবে। এখানে যে বিভিন্ন ধরনের হোটেল আছে, তো হোটেলের মধ্যে যারা বাঙালি আমরা, তো এখানে আসলে বাঙালি হোটেলও অনেক পেয়ে যাবে, খাওয়ার একদম সুব্যবস্থা আছে। তো মিনিমাম 70 টাকার থেকে এখানে খাওয়া দাওয়া সুন্দরভাবে পেট ভর্তি করে খাওয়া যায়। নিরামিষ সবজি, ডাল, চাটনি, পাঁপড় এই সমস্ত থাকে মেনুতে। যারা একটু ভালো খাবে তাদের জন্য একটু রেটটা একটু বেশি হবে, ধরো 130 বা এর উপরও আছে, এটা আমি এখনো জানি না ঠিক ভালো করে। এক প্লেট করে মাছ পাওয়া যায়, যেটা তুমি বলতে পারো মোয়া মাছ। এক প্লেটে তোমাকে দেবে 100 টাকা নেবে। ট্যাংরা মাছ আছে, এক প্লেট দেবে 100 টাকা নেবে। তো ওইটাই আপাতত খাচ্ছি। অন্য বড় মাছ, কাতলা, রুই এসব আমি এখনও ট্রাই করিনি এখানে, বা এখানে হোটেলে মাংস এখন অবধি খাইনি। তো এইসব বলতে পারবো, তবে ধারণা দিচ্ছি যে তোমরা মোটামুটি যারা মাংস দিয়ে ভাত খেতে চাও তারা মোটামুটি 150 থেকে 180 টাকা প্লেট হয়তো পেয়ে যাবে। এবার অনেকের মধ্যে একটা চিন্তা থাকে যে আমরা তামিলনাড়ুতে গেলে পরে আমরা তো ওইখানে কথা বলতে পারবো না, কারণ তাদের ভাষা তো অন্যরকম। তো আমরা বুঝবো কী করে? দেখো, আমি এখানে এসে যেটা বুঝলাম, এখানে যেখানে আমি থাকি, তো এখানে সবাই মোটামুটি ধরো বাংলা বুঝে এবং তোমার সাথে কথাও বলবে বাংলাতে। তো তাতে কোনো অসুবিধা নেই। তো এখানে এসে সুন্দরভাবে সবার সাথে কথাও বলতে পারো। এবার বাংলাতে কথা বলতে একটু অসুবিধা হয় এখানে যারা আছে, তো তুমি তাদের সাথে হিন্দিতে কথা বলতে পারবে, কোনো সমস্যা নেই। তো ঠিক না? তো এখানে সবাই হিন্দি বোঝে। এবার তোমার সাথে বাংলা কথা বলতে পারুক বা না পারুক, কিন্তু হিন্দি সবাই বোঝে, এটার জন্য কোনো অসুবিধা নেই। এবার যারা ভাবছো সিএমসি ভেলুরে ডাক্তারের কাছে গিয়ে কিভাবে কথা বলবে, ডাক্তারও এখানে হিন্দি বোঝে, আবার কিছু কিছু ডাক্তার তো আছে যে বাংলাও বোঝে। তো তোমাদের কোনো অসুবিধা হবে না। ভেলুরের ট্রিটমেন্টটা অনেকটাই ভালো, প্লাস এখানের যে পরিষেবাগুলি খুবই সুন্দর। আর আশা করি যে কোনো ধরনের সমস্যা, যত বড়ই রোগ হোক না কেন, এখানে এসে তুমি ডাক্তারের পরামর্শ নিলে সেই অনুযায়ী তুমি ভালো হবেই, এটা আমি নিশ্চিন্ত। যাই হোক, ওই সমস্ত ভিডিও আমি হসপিটালে গিয়ে দিতে পারবো না, কারণ বোঝোই তোমরা যে হসপিটালের মধ্যে হয়তো ভিডিও এলাও আছে কি না আমি এখন জানি না। হয়তো ওইখানে গিয়ে ভিডিও করলে তারপর আমি বুঝতে পারবো। তো যদি ওইখানে সম্ভব হয় তাহলে অবশ্যই আমি ওইখানে ভিডিও করব, প্লাস তোমাদেরকেও দেবো। তো তোমরা অবশ্যই দেখবে। আর বলছি যে ভেলোরে তোমরা যদি, এখানে অনেক কিছু আছে জায়গা ঘোরার মতো, তো তোমরা যদি এখানে এসে মনে করো অনেকেই ঘুরবে বা অনেক কিছু দেখবে, আছে এখানে অনেক কিছু দেখার মতো আছে, এটা আমি বলবো। তো আমি যদি বেশিখানে এখনও ঘুরতে যাইনি, তো দেখি যদি সময় হয় আমি অবশ্যই ঘুরবো। আর যেখানে যেখানে যাব তোমাদের প্রত্যেকটা ভিডিও আমি ব্লগের মধ্যে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আবার কোনো ব্লগ নিয়ে অবশ্যই তোমাদের মাঝে আমি আসব। তো সবাই অবশ্যই সাপোর্ট করবে, আর ভিডিওগুলি যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। তো আজকের এই কথাগুলো এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আবার। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।